আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, জামাল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা যে টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের একটি জনপ্রিয় প্রোগ্রাম মাইক্রোসফট ওয়ার্ড। আজকে আমরা দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড সাধারণত কয়ভাবে ওপেন করা যায়, মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে সাধারণত কি কি ধরনের কাজ আছে। মাইক্রোসফট ওয়ার্ড সাধারণত তিনভাবে ওপেন করা যায়। এটা হলো স্টার্ট বাটন। স্টার্ট বাটনের উপর ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে একটু যাব। নিচের দিকে যাওয়ার পরে দেখব মাইক্রোসফট ওয়ার্ড 2016। এটার উপরে ক্লিক করব, নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে দেখব মাইক্রোসফট ওয়ার্ড 2016। এটার উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে এখানে সাধারণত আমরা লেখালেখির কাজটা করতে পারবো। তারপর হলো আরেকভাবে ওপেন করা যায়, এই হলো সার্চ বার। সার্চ বারের উপর আমরা লিখবো ওয়ার্ড, WORD। ওয়ার্ড লেখার সাথে সাথে আমাদের এখানে আসছে ওয়ার্ড 2016। এটার উপর ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকেও ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে এখানে আমরা সাধারণত লেখালেখি করতে পারবো। এখানে আমরা লিখলাম এখানে লেখালেখি করার পরে আমাদের এই যে লেখাটাকে সংরক্ষণ করা বা সেভ করে রাখার জন্য আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের এখানে লোকেশন আসছে, কোন লোকেশনে আপনি ফাইলটা সেভ করতে চান। আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। ডেস্কটপ সিলেক্ট করার পরে এখানে আমার ফাইলটার নাম দিয়ে দেব। ফাইলটার নাম দিয়ে আমরা এখান থেকে সংরক্ষণ করে রাখবো। এই একভাবে ওপেন করা যায়। এই যে ফাইলটা যে সেভ হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো, এই যে আমাদের টাইটেল বারে কিন্তু দেখা যাচ্ছে জামাল কম্পিউটার নামে একটা ফাইল রয়েছে। আর একভাবে ওপেন করা যায়, মিনিমাইজ করে নিলাম। এটা হলো আমাদের উইন্ডোজ এর খালি জায়গায় বা ডেস্কটপের খালি জায়গায় রাইট রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর নিউতে যাব। নিউতে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ফাইল নেমটা দিয়ে দেব। ওয়ার্ড নামে সিলেক্ট করার পরে তারপর আমরা ফাইলটাকে সেভ করে দিলাম। সেভ করার পরে আমাদের সামনে কিন্তু ফাইলটা সেভ হয়ে আসছে। এখন আমাদের যেটা আগে জানতে হবে সেটা হলো উইন্ডোজ পরিচিতি। এই যে ইন্টারফেসটা আমাদের আপনাদের সামনে দেখানো যাচ্ছে এটা হলো উইন্ডোজ। এই উইন্ডোজ পরিচিতি আমরা কিভাবে দেখব, এটাকে বলা হয় টাইটেল বার। এটাকে বলা হয় টাইটেল বার, ক্লোজ বাটন, মিনিমাইজ বাটন, ম্যাক্সিমাইজ বাটন। ফাইল থেকে অ্যাড ইনস পর্যন্ত একাত্রে বলা হয় রিবন। আর এক একটাকে বলা হয় ট্যাব। এটাকে বলা হয় ফাইল ট্যাব, এটা বলা হয় হোম ট্যাব, ইনসার্ট ট্যাব। এক একটাকে ট্যাব বলা হয়, একাত্রে বলা হয় রিবন। আর এটাকে বলা হয় রুলার। রুলার দিয়ে আমরা কি কাজ করব এগুলো আমরা পরে দেখাবো। এটাকে বলা হয় ভার্টিক্যাল স্কেল বার। আর যেখানে আমরা সাধারণত লেখালেখি করি এটাকে বলা হয় ওয়ার্ক এরিয়া। আর এই যে একটা রেখার মতো যায় আসে এটাকে বলা হয় কার্সার। এই হলো আমাদের সাধারণত উইন্ডোজ পরিস্থিতি। এরপর আমাদের যে কাজটা সেটা হলো ফাইলের। ফাইলের ভিতরে আমাদের কি কি কাজ আছে, শুরুতে আছে ইনফো, তারপর আছে নিউ, তারপর আছে ওপেন, তারপর আছে সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, অ্যাকাউন্ট, অপশন। এই অনেকগুলো এর ভিতরে আমরা এখানে কিন্তু ইনফোর ভিতরে টোটাল ইনফরমেশন পেয়ে যাচ্ছি। এখানে দেখেন এই পেজ সাইজ কতটুকু, পেজ আছে কয়টা, ওয়ার্ড আছে কয়টা, টোটাল এডিটিং টাইম লাগছে কতটুকু, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এখানে ইনফরমেশন গুলা দেখতে পারবো। ইনফোর ভিতর যে কাজ আছে এটা আমরা পরে দেখবো, কেননা এটা হলো অ্যাডভান্স লেভেলের কাজ। শুরুতে আছে নিউ। নিউ মানে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করা। একটা ডকুমেন্টের ভিতরে আছে, এরপর আর একটা ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করব। নিউতে ক্লিক করব। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা লেখালেখি করতে পারবো। তারপর হলো আবার আমরা ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পরে আমরা পাবো ওপেন।
ওপেন হলো সংরক্ষণকৃত যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোর ভিতর প্রবেশ করার জন্য বা ওপেন করার জন্য ওপেন ব্যবহার করা হয়। এই যে ফাইল আছে দেখেন, আমরা যতগুলো ফাইল এখানে সংরক্ষণ করে রেখেছি এই ফাইলগুলো আমাদের সামনে কিন্তু শো করছে। চাইলে আমরা যে কোনো ফাইলকে ওপেন করে এখান থেকে আবার কাজ করতে পারি বা এডিট করা লাগলে এডিট করতে পারি। তারপর আমাদের আবার ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে দেখবো সেভ। সেভ মানে সংরক্ষণ করা, শুরুতে আমরা দেখাইছি, তারপর আবারও দেখাই একটা ফাইলকে আমরা কিভাবে সেভ করে রাখবো। এটা আমাদের সংরক্ষণ করা আছে বিধায় কিন্তু এই ফাইলটা কিন্তু আমাদের সেভ হবে না। তাই আমি একটু ব্যাগে গেলাম, ব্যাগে যাওয়ার পরে কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নিলাম। নেওয়ার পরে এখানে আমি একটা লেখা লিখলাম, লেখার পরে তারপর আমরা ফাইলে গেলাম, যাওয়ার পরে সেভে যাব। সেভে যাওয়ার পরে আমাদের আবার লোকেশন দেখায় কোন লোকেশনের ভিতর আপনি আপনার ফাইলটা সেভ করতে চান। দিস পিসি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখানে আমরা ফাইলের নামটা দিয়ে দিতে পারবো। ফাইলের নাম দিয়ে দেন আমরা সেভ করে দিলাম। সেভ করার পর এটা যে সেভ হয়েছে কিভাবে বুঝবো, এই যে টাইটেল বারের উপর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা সেভ হয়েছে। তারপর আবার ফাইলের ভিতরে যাব, তারপর আমাদের আছে প্রিন্ট, প্রিন্টের কাজ দেখাবো, শেয়ার, এক্সপোর্ট। এই যে কাজগুলো রয়েছে এগুলো আগামী টিউটোরিয়ালে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।